সারাদিন 1,000 টাকা হয় না? না হলে তো সঙ্গে চলবো না 1,000 টাকা না হইলে। আপনি কি পার্সেল দিবেন নাকি আপনি যাবেন? না না আমি যাবো। আচ্ছা ঠিক আছে, বসেন। এই যে, এই যে 150 টাকা তেল নিতেছি। 120 পয়েন্ট তেল পেলাম ভাই, 150 টাকা দেন। তো যাত্রীর কাছ থেকে নিয়ে দিলাম। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বরাবরের মতো আজকে ওটা রাইড শেয়ারের ভিডিও নিয়ে আমি চলে আসছি আপনাদের মাঝে। তো আজকে এখন ঘড়িতে সময় আপনার 12টা বেজে 30 মিনিট। তো আমি যে স্টেশনে এসে পৌঁছাই, দেন ওইখান থেকে আপনার একটা কন্টাক্টে যাত্রী নেই। এই যাত্রী আপনার সাথে সাথেই পেয়ে গেছে, আসার সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যেই। তো এই যাত্রী যাবে হচ্ছে আপনার ফকিরাপুল। তো ওনার সাথে আমার ভাড়া কন্টাক্ট হয়েছে আপনার 180 টাকা কন্টাকে। আর এখান থেকে যেতে সময় লাগবে ধরেন 30 মিনিট, জ্যাম জট সব কিছু মিলিয়ে ধরলাম। এখান থেকে রাস্তা হলো আপনার প্রায় 8 কিলো মতো ধরতে পারেন। তো আমি কথা বলতে বলতে আমার দোলাইবার মোড় চলে আসছি। আর 150 টাকা যাত্রীর কাছ থেকে অলরেডি নিয়ে নিছি তেল ভরার জন্য, কারণ আমার কাছে ভাঙতি নেই। সো আমার পরে বিপদে পড়বো। তো চলেন যাই। আপনারা আমার ভিডিও দেখেন ঠিক আছে, বাট আপনারা ভিডিওতে ভাই লাইক কমেন্ট কিছুই করেন না ভাই। আপনাদের জন্যই কিন্তু আমি এই কষ্ট করে ভিডিওগুলো বানাই, তাই না? আপনারা যদি না দেখেন বা না রেসপন্স করেন তাহলে ভাই আমার এই ভিডিও বানানো ভাই বৃথা ভাই। আমার এত কষ্ট কিন্তু বৃথা। ঠিক আছে, আপনাদের একটা লাইক পাওয়ার আশায় কিন্তু ভিডিওটা বানাই, কারণ আপনারা দেখে যদি কোনো উপকৃত হন তাহলে তো ভাই আমার ভিডিওটা লাইক দিবেন, তাই না? তো আমি আশা করি যে ভাই আমার ভিডিওটা দেখবেন, পুরোপুরি দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। অনেকে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা না দেখে মনে করেন আমাকে কমেন্ট করেন যে ভাই আমি 8 ঘন্টা প্রতিদিন কাজ করব এবং আপনার 30 দিনে আমি কয় টাকা ইনকাম করতে পারবো। তো ভাই আপনার রিজিকের মালিক আল্লাহ, আমি না ভাই। ঠিক আছে, আমি আপনার কিভাবে বলবো? আমার যেটা রিজিক আল্লাহ লিখছে সেটা কিন্তু আমি আপনাদের দেখাইতে পারতাছি, ঠিক আছে? কিন্তু আপনার রিজিক তো ভাই আমি দেখাইতে পারবো না। আপনি কিভাবে কি করবেন সেটা কিন্তু আমি জানি না। আপনার রাস্তাঘাট কিভাবে পরিচালিত আছে সেটাও আমি জানি না। তো আমি আপনার ব্যাপারে কিছুই বলতে পারবো না। তবে হ্যাঁ, আপনি আমার ভিডিও দেখে ধারণা করতে পারেন যে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন, আপনার পরিশ্রম কতক্ষণ করতে পারবেন। আপনি ভাই অনেক মানে একটা জিনিস আছে এগুলো, বুঝছেন? এগুলো লাগে আপনার বুঝাই বলতে পারতেছি না এখানে ঠিক মতো, যে আপনি আসলে কিভাবে আপনার মানে রাইড শেয়ারের দিনটা গ্রো করবেন। তো যাই হোক, অনেকেই ভাই বলতেছেন সেকেন্ড হ্যান্ড বাইক কিনে দেওয়ার কথা। আমি তাদেরকে বলতেছি ভাই আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য। আমি সবার মেসেজে রিপ্লাই দিব, কমেন্টে রিপ্লাই দিতেছি। মানে একটা ভালো একটা বাজেটের মধ্যে দিতে পারেন না ভাই, তাহলে আমি আপনাদের একটা ভালো বাইক কিনে দিতে পারবো, ঠিক আছে? মানে অনেকে আছে ভাই কম বাজেটে আসেন, তো তাদেরকে মানে একটা ভালো বাইক খুঁজে দেওয়া এখন তো মুশকিল হয়ে গেছে, ঠিক আছে? এটাও মাথায় রাখতে হবে। তারপর আমি যথাসাধ্য আমার পক্ষে চেষ্টা করব, যতটুকু আমি পারি সম্ভবত। তো চলেন যাওয়া যাক। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, নাহলে ভাই আপনি আমি কত টাকা ইনকাম করলাম দেখতে পারবেন না, আপনারা বুঝবেন না যে কোথা থেকে কোথায় চলে গেলাম। তো আশা করি ভিডিওটা দেখবেন। আরে ভাই কথা বলতে বলতে ভাইয়ের সাথে লাইন মিস্টেক হয়ে গেছে। আমি নামবো গুলিস্তান হইয়া, আমি চলে গেছি আপনার চাঙ্গারপুল রাস্তায়। আর এখান থেকে আপনার এখন তো কোনো ঘোরার অপশন নাই। সেই আপনার ওইখান থেকে ব্যাক করে আবার আসবো, দেন আপনার ফকিরাপুল যাব। মানে আমার প্রায় 3-4 কিলো বা 3 কিলোর মতো অলমোস্ট ঘোরা পড়বে। এটাই আমার লস, এটাই আমার লস, এই আমার কষ্টটাই বিফলে। এই যে আপনার পানির ট্যাঙ্কি। নতুন হেলমেট দিয়ে আপনি প্রথম যাত্রী আজকে আমার। আর নতুন হেলমেট, এটা আপনি আজকে প্রথম যাত্রী। আপনি আমার আগে ভাই আর মাইরে না, কত কয় কিলো ঘুরতি দেখছেন? কত দিলেন ভাই তাহলে? 190 হয়েছে। আচ্ছা ঠিক আছে, যা খুশি আছেন ভাই? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো যাত্রী টোল সহ আমার দিল আপনার 190 টাকা। টোল 10 টাকা বাদ দিলে আপনার 180 টাকা হয়। সো এই যে ঘুরলাম ফাও, কিন্তু ঘুরি নাই আহামরি। দেখেন আমার এতে লেখা আছে আপনার 8.4 কিলোমিটার, মানে 8.5 কিলোমিটার মতো। আমি বলছিলাম 8 কিলোমিটার মোট। তো ঘোরা পড়ে নাই মনে আহামরি, এখান থেকে শর্টকাট আসলাম। আচ্ছা ব্যাপার না। যাত্রী আমাকে 150 টাকা আগেই দিচ্ছিল তেল ভরার টাকা, এই কারণে আপনার দেখাইতে পারলাম ওইটা। সো প্রথম ট্রিপ কমপ্লিট। কি আমার তোমার এত খুশি খুশি লাগে কে? হ্যাঁ, ভিডিও তো সবসময় বানাই।
সারাদিনে 1,000 টাকা হয় না? সারাদিনে 1,000 টাকা হয় না? কি কয়? ভাড়া কত? সারাদিনে 1,000 টাকা হয় না? না হলে তো সঙ্গে চলবো না 1,000 টাকা না হইলে। দেখ আল্লাহ ভরসা, রাস্তার ওই পার্কে দাঁড়াই দেখি। এখন চলেন নেক্সট ট্রিপ কোথায় হয় দেখি, এখান থেকে নেক্সট ট্রিপ হওয়ার চান্স থাকে। বারে আজকে শনিবার, কিন্তু আল্লাহ ভরসা দেখি। জি ভাইয়া বসেন। মানে বনানী 7 নম্বর রোড আর কি। আমি চিনি অবস্থান আপনি আচ্ছা সমস্যা। আচ্ছা কোন জায়গাতে আমতলিতে ঢুকবেন? আমতলিতে ঢুকবেন নাকি? আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় আপনার 1:15। তো আমি আপনার কালভার্ট রোডে মাথা দাঁড়াইছিলাম, মানে আপনার ফকিরাপুল পানির ট্যাঙ্কির অপোজিটে কালভার্ট রোডের মোড়। দেন ওইখানে আপনার কিছুক্ষণ দাঁড়ানোর পরে আপনার একটা কন্টাক্ট যাত্রী পাইলাম। এই যাত্রী যাবে হচ্ছে আপনার বনানী 7 নম্বর রোড। তো এখান থেকে রাস্তা হলো প্রায় 8 কিলোমিটারের মতো। আর তো ম্যাপে দেখাইতেছে আমার 20 মিনিট রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। আর এখান থেকে আপনার ওনার সাথে আমার কন্টাক্টে ভাড়া চুক্তি হয়েছে 160 টাকা। অবশ্য আমি দাবি করছিলাম 180 টাকা, কিন্তু উনি 150 টাকা বেশি দিবে না, পরে 10 টাকা কথা বলে নিলাম। তো এই তো চলেন যাওয়া যাক। এই 8 কিলোমিটার 160 টাকা খারাপ না, অ্যাপের ভাড়া এরকমই আসে। তো আমি অ্যাপে তো নেই নাই, কন্টাক্টে নিচ্ছি। এত অ্যাপের আর কি কোনো খরচ নাই এখানে, আল্লাহ ভরসা। সেটা আজকে আমার কন্টাক্টে 2 নাম্বার ট্রিপ। তো চলেন যাওয়া যাক। আলহামদুলিল্লাহ 7 নম্বর রোড না? ভাই এটা 20 টাকা মনে হয় ইন্দুরে খেয়াল আছে ভাই, আমি খামো কেমনে? ধন্যবাদ ভাই। 10 টাকা আছে ভাই, 10 টাকা আছে। এই যে। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। যাই হোক যাত্রীকে নামাই দিলাম, 160 টাকা পাইলাম। তো এখন দেখা লাগবে হলো নেক্সট ট্রিপ। তার আগে দেখে নিই এখন সময় কটা। এখন ঘড়িতে বাজে আপনার 1:35। আসি বনানী 7 নম্বর রোড। এইখান থেকে আপনার অ্যাপসে নেই আর কন্টাক্টে নেই, তারপরে আপনাদের সামনে আবার আসবো। চলেন দেখা হবে নেক্সট ট্রিপে। তো এই 7 নম্বর রোডেই ছিলাম আমি, এখানে পাঠা অ্যাপসটা অন করছি। আইসা জানি যে এখানে আপনার কন্টাক্টে টিপ পাইতে আমার অনেক ভোকা লাগবে। তো ভাবলাম যে এখানে বসে থেকে কোনো লাভ নাই, পাঠা অ্যাপসটা অন করে রাখি, দেখি কোথায় টিপ হয়। তো আশা করি যাত্রী এইখানেই আছে আশেপাশে। ভাই আপনি নাকি? জি জি, ওই যে যাত্রী আমার। তো এই কারণে মনে করেন যে পাঠা অ্যাপস অন করছি, দেন একটা পাঠাতে কল পাইছি। সো যাত্রী ওই যে আমার। শাকিল ভাই না? শাকিল ভাই, ঠিক আছে। হ্যাঁ, আপনি কি পার্সেল দিবেন নাকি আপনি যাবেন? না না আমি যাবো। আচ্ছা ঠিক আছে, বসেন। এই যে লাগে না, এই যে। জি হ্যাঁ হ্যাঁ বসেন। সুযোগ পেয়ে যাবো ভাইয়া। সোজা? আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি হবে। মানে ওই যে আপনার টিএনটির মোড় থেকে মানে সোজা? ঠিক আছে, আচ্ছা নেন। আমি ব্যাগ সামনে নিব, সমস্যা আছে? ব্যাগ সামনে নিব আমারটা? হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। থ্যাংক ইউ ভাই। আপনাদের সেবায় সারা নিয়োজিত ভাই, নিতে হবে। আপনি কোনো সমস্যা হলে বলবেন আমাকে। সাবধানে যাবো, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা সাবধানে যাবো। ঠিক আছে ভাই, একদিন এটা টাইম কনসিডার করবো। ওকে ওকে, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় আপনার 1:48। যাত্রীকে পিক আপ করলাম পাঠা অ্যাপস থেকে। দেন আপনার যাত্রীর গন্তব্য হলো বনশ্রী ই ব্লক। সো এখান থেকে আমাকে রাস্তা দেখাইছিল 6.5 কিলোমিটার মতো, আর এখন গুগল ম্যাপে দেখাইতেছে আমাকে 7.5 কিলোমিটার মতো। এই 1 কিলো এদিক ওদিক হয়েছে।
যাই হোক, ব্যাপার না। এখন যেতে সময় লাগবে দেখাইতেছে আমাকে 28 মিনিট গুগল ম্যাপে ভাই। সো এটা আমি তো জানি না রাস্তাঘাটে কী অবস্থা, তবে আজকে জানি যে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে। সো যাই হোক, চলেন। আর এই যাত্রী হলো যেহেতু আমার পাঠাও অ্যাপের, তাহলে এই যাত্রীর ভাড়া দেখাইছে আমাকে অ্যাপসে 142 টাকার মতো। এখান থেকে আবার পাঠার 15% কমিশন আছে। তাহলে হিসাব করে দেখেন আমি কয় টাকা পাবো। ধরেন 120 টাকার মতো পাবো। 20 টাকা পাবো কিনা জানি না, 15 টাকার মতো 18 টাকার মতো পাইতে পারি। 7.5 কিলোমিটার রাস্তা দেখাইতেছে, এটা তো বেশি মনে হলো না। যাই হোক, ব্যাপার না, যাওয়া হবে, পরে যাই দেখতে পারবো কত টাকা পাই। তো চলেন যাওয়া যাক। আজকে এটা হইলো আমার 3 নাম্বার ট্রিপ। যাই বলছি 122 টাকার মতো পাইলাম। 14 তারিখে ডেট দিছে। হ্যাঁ, বুঝি নাই। এই যে দাগ পড়ে গেল, বিসমিল্লাহ করলাম। আচ্ছা, আঙ্কেল ভাঙতি নাই? ভাঙতি শর্ট আছে। হ্যাঁ? ভাঙতি শর্ট আছে আমার কাছে। ভাঙতি নাই আপনার কাছে? আচ্ছা। হ্যাঁ, ভাই এটা একটু রাখেন, 2 টাকা বেশি না। যাত্রী কাছে টাকা ভাঙাইতে গেছে, 122 টাকা ভাড়া আসছে, যাত্রী আমাকে 122 টাকাই দিবে, 10 পয়সা কম দিবে। যাক, ব্যাপার না। সো এই ভাড়ার একটু ব্রেকডাউন আপনাদের বলে দিই। ডিসকাউন্ট ছিল যাত্রীর 20 টাকা, আর টিপের আয় হয়েছে 118 টাকা, মানে যাত্রীর ভাড়া ছিল 139 টাকা। এই আর কি, ডিসকাউন্ট নিয়ে পাঠাও পরিশোধ করতে হবে। ওহো, আমাকে সাসপেন্ড করে দিছে অলরেডি। বকেয়া পাই। ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই যে 120 টাকা দিল। তো বকেয়া। চলেন এখন ঘড়িতে সময় আপনার 2টা বেজে 11 মিনিট। এখান থেকে দেখি অ্যাপসে নেই বা কন্টাক্টে নেই, জানাবো আপনাদের নেক্সট স্টেপে। আর এখন পর্যন্ত আমার ইনকাম হলো কয় টাকা আপনাদের দেখাই, একটু দাঁড়ান। প্রথম টিপে ছিলাম 190 টাকা, তারপর ওইখান থেকে আপনার 160 টাকা, তারপর এইখান থেকে 122 টাকা, ধরেন 120 টাকা, সরি 140 টাকা হবে, কারণ 20 টাকা ডিসকাউন্ট ছিল। 140, তাহলে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 490 টাকা হয়ে গেছে আমার। 2টা 12 বাজে, দেখি আর তো সময় আছে। মাটিকাটা মিরপুর ইসিবি, ওকে, ইসিবি তোর মোড় আর কি, ঠিক আছে। এই জায়গা ব্যাগটার জ্যাকেটটা ভরে রাখছি, তো ব্যাগটা মোটো হয়ে গেছে, একদম আলুর বস্তা হয়ে গেছে। মানে এটার আপনার সামনে নিতে হইব, নাইলে মনে করেন যাত্রীর সমস্যা হইব। আমার সমস্যা হোক, যাত্রীর সমস্যা করা যাবে না। যাক, চলেন যাই। আলহামদুলিল্লাহ, প্রায় আপনার এখন ঘড়িতে সময় 3টা বেজে 1 মিনিট। তো এখানে প্রায় অনেক বসেছিলাম, এই যে আপনার নামাইছিলাম ই ব্লকে, যে লাস্ট যাত্রীটা, তো ওইখানেই বসেছিলাম। দেন আপনার কোনো যাত্রী পাই নেই, 2টা পার্সেল পাইছিলাম পাঠাতে, বাট ধরি নেই, কারণ ঝামেলা, যাত্রী থেকে পাঠাতে ধরতে গেলে সমস্যা হয়। সো ধরি নাই। এখন একটা কল পাইছি পাঠাও অ্যাপে, এই যাত্রী যাবে হচ্ছে আপনার মিরপুর ইসিবি চত্বর। তো ওনার সাথে, উনি আমার পাঠাও অ্যাপের যাত্রী। সো এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে আপনার 11 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 27 মিনিট। আর একটা কথা, এখানে ভাড়া দেখাইছে 245 টাকা, ভাড়াটা অনেক বেশি আসছে। সাধারণত 11 কিলোমিটার রাস্তা 245 টাকা আসে না, কিন্তু হয়তোবা আমি একটা রেড জোনে ছিলাম, তো মানে পাঠাও রেড জোন যেটাকে বলে, সেই রেড জোনটা এখানে বেশ কিছুক্ষণ ছিল। আমি ওইখানে এই জন্য পাঠাও একটা অন করে বসেছিলাম যে ভাড়া একটা বেশি আসবে। সো আমার জিনিসটা ক্লিক করছে আর কি, সো সেই কারণেই ভাড়াটা বেশি আসছে। তো চলুন যাই। তো এটা আজকে আমার 4 নাম্বার টিপ পাঠাও অ্যাপের মাধ্যমে। তো এখান থেকে আবার পাঠাতে কমিশন নিবে, কমিশন কাটার পর দেখা গেল যে মনে করে 200 টাকা মতো পাবো, বা 220 টাকা সর্বোচ্চ। যাই হোক, ব্যাপার না, আমার গায়ে চক্কর দেওয়া লাগবে, চক্কর দিলেই তো মনে করেন টাকা আসবে, বসে থাকলে টাকা আসবে না। আর হ্যাঁ ভাই, এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, ফেসবুক থেকে হোক আর ইউটিউব থেকে হোক, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে দিবেন। অটো পে করা আছে, পেমেন্ট হয়ে যাবে। ওই পে দিয়ে দিছেন? অটো পে করা? অটো পে, 230 টাকা হয়ে গেছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাই রেটিং করে দিন, রেটিং করে দিন, ঠিক আছে।
তো ভাইয়া অটো পে দেওয়া, মানে আমাকে উনি ডিজিটাল পে করছে আর কি 245 টাকা। যাক সমস্যা নাই, এখন ডিজিটাল পে আপনার বিকাশে উইথড্র করা যায়, সেই জন্য আর কি আমার কোনো ঝামেলা নাই, কারণ আমি এই টাকাটা বিকাশে উইথড্র করে নিতে পারবো, তো ব্যাপার না। সো 245 টাকা পেয়ে গেছি। আর আমি উইথড্র দেখি উপার্জনে আসছে আমার, এই দেখেন আমার আগে ছিল 2 টাকা 88 পয়সা, আর এখন আছে 245 টাকা, তাহলে 247 টাকা হয়ে গেছে। এটা আমি চাইলে আমার বিকাশে নিয়ে আসতে পারবো। তো পাঠাওয়ার এই জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে, লাইক ইট। আগে মানে যাত্রীদের জিজ্ঞেস করতে হইতো যে ভাই আপনি কি ক্যাশে পে করবেন নাকি ডিজিটাল পে করবেন। সো এখন আর এই ঝামেলা নাই, উনি যেখানেই পে করুক আমার যেভাবে নেওয়া উচিত আমি সেভাবে পেয়ে যাব। মানে অ্যাপে যাত্রী নিয়ে কন্ট্যাক্টের ভাড়া পাইলাম, ঠিক আছে, আজ তো সময় লাগে নাই, আজটা পুরাই ফাঁকা পাইছি। একটা পাঠাও অ্যাপে যাত্রী পাইছি। সো ওই সিবি চত্বর এখানে আসলাম, এই আপনার এটার সামনে ব্লু মুন গ্রাম টাওয়ারের সামনে। সো উনি আমাকে 5 মিনিট ধরে ওয়েট করে রাখছে, অবশ্য বলছে ভাই একটু দাঁড়ান আমি আসতেছি। 5 মিনিট তো হয়ে গেল, এখনো আসে না। এই যে আপনার ভিতরে আছে, উনি নামতেছে আর কি। এই যে ভাইয়া বাজিত ভাই না, অবশেষে আমার যাত্রী আমার কাছে আসছে। তো যাত্রীকে রিসিভ করলাম। তো এখন যাত্রীর গন্তব্য হলো কল্যাণপুর। এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে 9 কিলোমিটার, আর যেতে সময় লাগবে আপনার 26 মিনিট। রাস্তা আমার ফাঁকাই আছে। আর এই যাত্রীর অ্যাপে ভাড়া আসছিল 182 টাকা। চলেন যাওয়া যাক। এখান থেকে কমিশন আছে 10%, এখন যেহেতু আমি 2 টিপ দিয়ে লাইছি, সো এখন আমার 10% কমিশন কাটবে। তাও মনে করেন যে 15 টাকার মতো লাগবে, কারণ সেফটি কভারেজ ফি এখন 3 টাকা হয়ে গেছে। তো 10 টাকা, আর এখানে 3 টাকা 13 টাকা, আর এখানে আপনার 82 টাকার জন্য কাটবে আরও মনে করেন কত কিছু টাকা হবে। তো এভারেজে মনে করেন 15 টাকা না বেশি হবে কার, কিন্তু নামে হইলো 10%। যাই হোক, যেটা কাটার কাটবে, কাইটা সাইটা যা থাকবে সেটাই আমার। আপনার কিন্তু 10 কিলো রাস্তা হচ্ছে, দেখাইছিল 9 কিলো আমারে, ঠিক আছে। 10 কিলো, 10 কিলো সামথিং, 10 কিলো 10 কিলোর একটু বেশি আছে। আমারও 10 কিলো তো একটু কম দেখা গেছে। সমস্যা নাই, না থাকলে সমস্যা নাই, ঠিক আছে। বুঝছো, আমারও কিলোতে বোঝা যায়। ও আপনার রিস্কা অটো, কিলোতে কম যায় না, ভাই কিলোর জন্য তো। ও আচ্ছা আচ্ছা, দেখ ভালো। আপনি নেন 200 টাকা আর আমার দিলে 182 টাকা, দেখছেন রিস্ক। তাহলে তো আমার ওই রিস্কা চালান দরকার এখন থেকে, বাইকটা চালাই রিস্কা চালান দরকার। আপনার তো বেশি কামাই না। ওটাই তো কইলাম, আপনি আমার থেকে বেশি ইনকাম করে, তাহলে তো আমার এখন এই বাইক থেকে রিস্কা চালান দরকার, কারণ আমার 2.5 লাখ টাকাতে বাইক কিনছি আর আপনি 60,000 টাকা রিস্কা নামাইছেন। গাড়ি চালাই না, তারপরে দুইটা খাপ মারছি আর দিশার আইছি, তারপর করে 600 টাকা। এই দেখছেন 600 টাকা, এখন আবার বাইরে এই আবার তাহলে হয়ে গেছে 1500 টাকা। আমার তো হয় না এই পর্যন্ত। মেনুটা আছে না দিকে? হ্যাঁ, এই যে সকালে আসেন বামে গেলেন, হুন্ডালি খারাই নেই। আচ্ছা ঠিক আছে ভাই, বলেন কোন পরিস্থিতিতে গেছি গা। অটো রিক্সা লইয়া উনি 1200-1500 টাকা মারে, আর আমার বাইক লইয়া আমি মারতে পারি না। মানে মারতে পারি না তা না, মানে মারি, মানে ওনার কথা আর কি বললাম আর কি। ওনার এটা 94,000 টাকা লাগছে নাকি, আর আমার 2.5 লক্ষ টাকা দামের বাইক। তারপর উনিও যা তা আমিও তাই। আলহামদুলিল্লাহ, এখন ঘড়িতে সময় আপনার 4:50। তো আমি একদম মেন রোডে এসে দাঁড়াইছিলাম, এই যে ইবনে সিনার সামনে, মানে কল্যাণপুর একটি 3 রাস্তার মোচরে। দেন ওইখান থেকে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমি একটা কন্টাক্টে যাত্রী পেলাম। এই যাত্রী যাবে হচ্ছে বাবুবাজার ব্রিজের নিচে আর কি। তো জি আঙ্কেল, হ্যাঁ সমস্যা নেই, ধরেন আপনার যেভাবে সুবিধা। আপনি আমার আঙ্কেলের বয়সী হবেন, সিনিয়র তো হবেনই আমাদের। আমি আসলে সবাই আঙ্কেলই বলে রাখি। আচ্ছা, মাইন্ড করলেন নাকি আবার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যাত্রী যাবে হচ্ছে বাবুবাজার ব্রিজের নিচে। তো ওনার সাথে আমার কোনটাকে ভাড়া চুক্তি হয়েছে 220 টাকা বলছিলাম, বাট উনি 200 টাকাই বলছে। উনি আরও কম বলছিল, উনি বলছিল মনে হয় আপনার 150 টাকা। সেই 50 টাকা বইলা মনে করেন কমসে কম 15 টাকাই দেখছে, বাট কেউ যাবে না এই ভাড়াতে। পরে আমি 200 টাকা বলে দিয়েছি যে লাস্ট আমি যাওয়ার জন্য, সন্ধ্যা হয়ে গেছে, প্লাস আমার বাসা ওইদিকে, যেহেতু মানে ওনাকে ব্রিজের নিচে নামাই দিয়া আমি মনে করেন চলে যাব একদম
চুনপিটিয়া হইয়া কদমতলি হয়ে চলে যাবো আপনার আমার বাসায়। তো সেই হিসাব করে আমি 200 টাকা বলে দিছি। তো এই তো, আর এখান থেকে রাস্তা হবে কত সম্ভবত 10 কিলো 11 কিলো সর্বোচ্চ, এর বেশি হবে না। আর জ্যাম জট কি আছে ওটা তো দেখতেই পাইতেছেন, বা সারাদিন তো পাই নাই, এখন ওইদিকে একটু জ্যাম হওয়ার কথা যেহেতু গুলিস্তানের পরে। আশা করি যে গুলিস্তানের আগ পর্যন্ত জ্যাম পাবো না। আর নিউ মার্কেটে পাইতে পারি সেটা আমি শিওর না, বাট চান্স আছে, আল্লাহ ভরসা। চলেন, আজকে এটাই আমার শেষ ট্রিপ রাইড শেয়ারের। তো এইটার থেকে নামায় দেওয়ার পরে আপনাদের আজকে হিসাব দেবো আমি কত টাকা ইনকাম করতে পারছি। 500 টাকা ভাঙতি থাকলে দেন, না থাকলে আমি দিতেছি। ভাঙতি আপনার কাছে নাই? ঠিক আছে, হেলমেটটা একটু কষ্ট করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাতের মাওয়া। তো আমি এখন মাওয়া রোডে আছি। আপনার এই যে দেখতে পাইতেছেন শাসা করে গাড়ি দিতেছে সব। তো আজকের দিনের ইনকামের হিসাব আপনি দেখেন। তো প্রথম টিপ দিয়েছিলাম আমি আপনার 190 টাকা, তারপর ওইখান থেকে আপনার গেছিলাম এই বনানীতে 160 টাকা, তারপর আপনার বনানী থেকে আবার 140 টাকা গেছিলাম বনশ্রী, তাহলে তাই হলো 490 টাকা। দেন ওইখান থেকে আপনার এই 245 টাকায় আপনার গেছিলাম মিরপুর, তাহলে 245 হবে, 245। তারপরে আপনার ওইখান থেকে আবার 180 টাকায় আসছি কল্যাণপুর। দেন কল্যাণপুর থেকে আবার মনে করেন 200 টাকায় আসলাম বাবুবাজার। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে 1115 টাকা আলহামদুলিল্লাহ। এখানে যে আপনার ইনকাম হয়েছে, দেন এখানে আপনার পাঠাও খরচ আছে, যেহেতু ডিসকাউন্ট ওরা কেটে নিচ্ছে, ধরেন এই সব কিছু মিলে 50 টাকা পাঠাও খরচ মাইনাস 50। আজকে এখন মতো গাড়ি চালাইছি আমি 64 কিলোমিটার, তাহলে এর জন্য আমার 160 টাকার তেল খরচ, তাহলে মাইনাস 160। তারপরে আপনার আর তো কোনো খরচ নাই, কারণ খরচ তো আর কিছু করি নাই। এই আপনার তাহলে দেখা গেল আজকের দিনের আমার নেট প্রফিট থাকে 905 টাকা আলহামদুলিল্লাহ। আজকে বাসা থেকে বেরিয়েছিলাম আমি 12টা 30-এ, তাহলে এখন ঘড়িতে বাজে 6টা 3, ধরেন 6টা, তাহলে ওইখান থেকে 1:30, 2:30, 3:30, 4:30, 5:30, তাহলে আপনার প্রায় 5.5 ঘন্টা আজকে আমি প্রায় 1115 টাকা ইনকাম করছি আলহামদুলিল্লাহ। তো আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।